খবরদার, খবরদার, বারবার বলছে খবরদার, দিন বিক্রি করে দুনিয়া কামাই করবেন না। এরপরে আমরা জায়েজ করে কি করে জানেন, সমাজের লোক যদি, সমাজের লোকেরও দায়িত্ব আছে যে লোকটা আমার এখানে ইমামতি করবে, অতএব তার তো সংসার আছে, সেটা সমাজ দেবে, দর কষাকষি করতে পারবেন না। কিন্তু ওয়াজ করা কি বড় কাজ নাকি? ওটা ওটা তো আপনার হক, আপনি আলেম, আপনি শিখছেন লেখার হক, ওয়াজ করার জন্যই তো। বাল্যে গান নেই, খালি বললে হবে নাকি? পৌঁছে দাও আল্লাহ আয়া ইল্লা বিল মাল আছে হাদিসে, মাল ছাড়া ওয়াজ করে না বলা আছে। ওয়াজ করুন একদিন, আপনি আত্মীয় বাড়ি যান না, একদিন থাকেন না, ওরকম মনে করেন একদিন আল্লাহ যে আপনার সুযোগ দিয়েছে কথা বলার, এটা আল্লাহ শুকরিয়া আদায় করেন। বহু মানুষ আছে বোবা, কথা বলতে পারে না। স্পিকিং হকিংস, এই যুগের আইনস্টাইন কথা বলতে পারে না, পড়ে আছে। আপনাকে তো আল্লাহ পেছন ভালো রেখেছেন। আর মনে রাখবেন, পৃথিবীর কোনো সৃষ্টির কথা বলার ক্ষমতা নেই, শুধুমাত্র মানুষ ছাড়া। আর এই মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ আলেমরা, যারা আল্লাহর এবং তার নবীর সুন্নাত ওয়াজ করে। তারা যদি এত নিচে নেমে যায়, তাহলে দেশ কাদের মাধ্যমে ফিরবে? আপনারাই তো সমাজ পরিবর্তন করবে। অত নওদাপাড়ার শিক্ষক ছাত্র অধিকাংশ আলেম, যারা জেনারেল শিক্ষিত, তারাও একরকম আলহামদুলিল্লাহ উপদেশ দিয়ে থাকে সব জায়গা থেকে, তাই না? ওদের সবার উদ্দেশ্যে বলছি, যতটুকু উপদেশ দেবেন মনে রাখবেন, এটা আমার সৌভাগ্য। আল্লাহ পাক আমাকে উপদেশ দেওয়ার ক্ষমতা দিয়েছেন, আল্লাহ পাক আমাকে কোরআন হাদিস শেখার তৌফিক দান করেছেন। অথচ সেটাই আমি মানুষকে বলছি, এটি এই সুযোগটা পাওয়া একটা বড় নিয়ামত। যারা পায়নি তারা ব্যর্থ হয়েছে। কত চেষ্টা করছে একটু কথা বলতে, বলবে কোথায়? পরিশেষে আবারও মনে করে দিচ্ছি, খবরদার, আখিরাতের বিনিময়ে দুনিয়া কামাই করার এই চিন্তাটা পাল্টে যান।